ট্রাম্প বলেছেন যে ইসরায়েল লেবাননকে লক্ষ্যবস্তু করায় নতুন নেতৃত্ব আঘাত করেছে। ইসরায়েলি ও মার্কিন বাহিনী ইরানের উপর তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে তেহরানের নতুন নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 787 জন। ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে বিমান হামলা জোরদার করে এবং হিজবুল্লাহকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়ে দেশটির দক্ষিণে একটা নতুন স্থল আক্রমণ শুরু করে। সৌদি কর্তৃপক্ষ বলেছে যে দুটি ড্রোন রিয়াদে মার্কিন দূতাবাসে আঘাত করে সীমিত আগুন ও সামান্য ক্ষতি করেছে। পরে দুবাইতে মার্কিন কনসুলেটেও একটি ড্রোন সম্পর্কিত ঘটনার পর পুড়িয়ে দেওয়া হয়েছিল। ইরানের বিপ্লবী গার্ড কর্পস বলছে যে হরমুজ প্রণালী, যার মধ্যে দিয়ে বিশ্বের তেল খরচের 1/5 যায়, এখন জাহাজ জলপথ নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আক্রমণ করা হবে। সমগ্র অঞ্চল থেকে হতাহতের সর্বশেষ পরিসংখ্যানের জন্য আমাদের লাইভ ট্র্যাকারে যান। উপসাগরীয় আরব রাষ্ট্রগুলি ইরানের হামলার প্রভাব কি? দেশটির বিরুদ্ধে মার্কিন ইসরায়েলের অভিযানের পর উপসাগরীয় অঞ্চল জুড়ে হামলা চালাচ্ছে ইরান। ইরান উপসাগরীয় আরব রাষ্ট্রগুলিতে আক্রমণ করছে, বেসামরিক ভবন এবং জ্বালানি অবকাঠামোগত আঘাত করেছে। সেই সাথেই উপসাগরের মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনীর হোস্টিং সামরিক ঘাঁটিগুলোতে আঘাত করেছে। ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলার প্রভাব গোটা অঞ্চলে অনুভূত হচ্ছে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উপসাগরীয় দেশগুলির সম্পর্ক জন্য এর অর্থ কি? আব্দুল আজিজ আল গাশিয়ান, উপসাগরীয় আন্তর্জাতিক ফোরামের সিনিয়র অনাবাসী ফেলোবাদের আল সাইফ, মধ্যপ্রাচ্যের ইতিহাস এবং রাজনীতিতে বিশেষজ্ঞ, কুয়েত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ফৌদ ইজাদি, তেহরান বিশ্ববিদ্যালয়ের বিশ্ব অধ্যয়নের অনুষদের অধ্যাপক।